যে জল জীবন দেয় সেই জলই আবার কেড়ে নেয় সবকিছু। হাকালুকির এই অন্তহীন রূপের আড়ালে লুকিয়ে আছে কোন টিকে থাকার গল্প। চলুন ঘুরে আসি জলের এই রাজ্যে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও সিলেট জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে এশিয়ার অন্যতম বৃহত্তম ও অনন্য জলাভূমি হাকালুকি হাওর। এটি শুধু জল আর স্থলের মিলন মেলা নয়, এটি প্রায় 2 লক্ষ মানুষের প্রাণ স্পন্দন। বর্ষায় এটি রূপ নেয় এক সমুদ্র সমান জলরাশিতে, আর শুষ্ক মৌসুমে এটি হয়ে ওঠে অসংখ্য ছোট বড় বিলের এক সবুজ প্রান্তর। প্রকৃতি এখানে যেন নিজ হাতে এঁকেছে এক অদ্ভুত ক্যানভাস। কিন্তু এই অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা। এখানকার মানুষের জীবন প্রবাহ সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় প্রকৃতির খেয়ালে। এই 20 মিনিটের যাত্রায় আমরা দেখাবো হাকালুকির সেই জলের মানুষের জীবনগাথা। ভোর হতে না হতেই হাকালুকির ঘুম ভাঙে জেলের জালে। কুয়াশা ভেদ করে ছুটে চলা প্রতিটি নৌকা যেন বেঁচে থাকার এক একটি লড়াইয়ের প্রতীক। এখানকার প্রধান অর্থনীতি অবর্তিত হয় মাছ আর ধানকে কেন্দ্র করে। বৈশাখের তাপদাহ কিংবা পৌষের হাড় কাঁপানো শীত কোনো কিছুতেই থমে থাকে না তাদের জীবন। এক সময় হাকালুকি সমৃদ্ধ ছিল নানা প্রজাতির দেশি মাছে। যদিও বর্তমান সময়ে অতিরিক্ত মাছ ধরা এবং পরিবেশগত পরিবর্তনের কারণে মাছের প্রাচুর্য কিছুটা কমেছে, তবুও হাল ছাড়েননি এখানকার জেলেরা। দুপুর গড়াতেই হাওরের তাজা মাছ চলে আসে স্থানীয় বাজারগুলোতে। এই মাছ বিক্রির অর্থ দিয়েই চলে হাওর পাড়ের মানুষগুলোর সংসার, সন্তানের লেখাপড়া আর ভবিষ্যতের স্বপ্ন। জল যখন কমে যায় তখন জেগে ওঠে উর্বর পলিমাটি। শুরু হয় কৃষকের নতুন লড়াই। হাকালুকির বোরো ধান পুরো অঞ্চলের খাদ্য নিরাপত্তার অন্যতম বড় যোগানদাতা। তবে এই কৃষিকাজে রয়েছে বিরাট ঝুঁকি। পাহাড়ি ঢল, গা আগাম বন্যা হুট করে এসে তলিয়ে দিতে পারে মাসের পর মাস ধরে তিল তিল করে গড়ে তোলা সোনালী ফসল। সর্বগ্রাসী ঢলের সাথে লড়াই করেই কৃষকদের বেঁচে থাকতে হয়। ধান চাষের পাশাপাশি গোচারণ ভূমি হিসেবেও হাকালুকির জুলি মেলা ভার। বিস্তীর্ণ মাঠে মহিষের পাল আর হাঁসের খামার গড়ে তুলেছে এক গ্রামীণ অর্থনীতি। হাকালুকি পাড়ের জীবন সংগ্রামে পুরুষদের পাশাপাশি নারীরাও রাখেন সমান ভূমিকা। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের কর্মব্যস্ততা। রান্নাবান্না, গৃহস্থালী সামলানোর পাশাপাশি তারা সহযোগিতা করেন কৃষিকাজেও। হাঁস পালন, মাছ প্রক্রিয়াজাতকরণ এবং ঘরের কাজ সামলে তারা সংসারের হাল ধরেন। অনেক পরিবারে নারীরাই প্রধান চালিকা শক্তি। প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার এই অদম্য মানসিকতায় তাদের আলাদা করেছে। হাজারো প্রতিকূলতার মাঝেও শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। বর্ষায় নৌকা ছাড়া যোগাযোগের উপায় না থাকলেও শিশুরা ঠিকই পাড়ি দেয় জ্ঞানের পথে। বর্ষাকাল হাকালুকি দেয় এক ভয়ঙ্কর রূপ। চারপাশ জলমগ্ন হয়ে পড়ে। অনেক মানুষকে বাধ্য হয়ে উঁচু স্থানে বা আশ্রয় কেন্দ্রে সরে যেতে হয়। দুর্যোগ এখানে নিত্য সঙ্গী, কিন্তু বিপদের দিনে এই মানুষগুলোর একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দৃশ্যটি বড়ই চমৎকার। তারা জানেন প্রকৃতি যেমন কেড়ে নেয় আবার বাঁচিয়েও রাখে। দিন শেষে হাকালুকি আবার শান্ত হয়। লাল সূর্যের আলোয় জলরাশি চিকচিক করে ওঠে। শত শত বছর ধরে এই জলরাশির সাথে মিতালি করেই বেঁচে আছে হাকালুকির মানুষ। হাকালুকি কেবল একটি জলাভূমি নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই অনন্য প্রকৃতি ও জলের মানুষদের টিকিয়ে রাখা মানে আমাদের নিজেদের শেকড়কেই বাঁচিয়ে রাখা।
হাকালুকির গল্প থামে না, তা বয়ে চলে অনন্তকাল। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আগামী পর্বের জন্য।